মাত্র ১৪ মাসে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মী খুন হয়েছেন। দলটির নেতাকর্মীরা বলছেন, দলীয় কোন্দলের পাশাপাশি পুলিশের নীরবতার কারণেই বাড়ছে হত্যাকাণ্ড। পুলিশের দাবি, প্রতিটি হত্যাকাণ্ড তদন্ত করছে তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ২০২৩ সালের ১৯ এপ্রিল প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় জেলা যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে। আর সবশেষ ২৩ জুন ককটেল ও গুলিতে নিহত হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং তার সহযোগী মতিন আলী। দলটির নেতারা জানান, ১৪ মাসে জেলায় খুন হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী। তাই উদ্বেগ উৎকণ্ঠায় নিহতের পরিবার সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তৃণমূলের মধ্যে ব্যাপক ভয় আছে, অনেকে ঘর ছাড়া বাড়ি ছাড়া বাস করতেছে। নয়লা ভাঙাতে এখন অনেকে গ্রাম শূন্য হয়ে আছে। কোনোদিন কেউ চায় না যে আমার দেওয়ারের মতন এরকম কেউ ভাই হারা, কেউ দেওয়ার হারা, কেউ বাবা হারা, কেউ স্বামী হারা, আমরা এটা চাই না। মূলত দলীয় কোন্দল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে জানিয়েছেন নেতারা। এছাড়া পুলিশের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতাও অন্যতম কারণ। বিএনপি জামাতের শীর্ষ সন্ত্রাসীরা আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করে আওয়ামী লীগের যারা জনপ্রিয় ব্যক্তিত্ব তাদেরকে একের পর হত্যা করে চলেছে। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে অবশ্যই এই হত্যাগুলো সংগঠিত হবে না। তবে পুলিশের দাবি, প্রতিটি হত্যাকাণ্ডেরই তদন্ত ও বিচার কাজ চলছে। যে কোনো ঘটনার সাথে সাথে আমরা আসামি অ্যারেস্ট করতে পেরেছি এবং অতীতে যতগুলো মার্ডার হয়েছে তাদেরকে আসামি শনাক্তকরণ পূর্বক আমরা আসামি গ্রেপ্তার করেছি। কিছু কিছু মামলার তদন্ত রিপোর্টও জমা দেওয়া আছে, আদালতে বিচারাধীন আছে। দলীয় বিভেদ ও হত্যাকাণ্ড বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তৃণমূল নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।